বসন্ত আসতেই প্রকৃতি লাল স্ট্রবেরি নিয়ে হাজির হলো। তবে এগুলো কোনো বাজারের কৃত্রিম কীটনাশক মেশানো নয়, প্রকৃতিতে জন্মানো একেবারেই খাঁটি, চকচকে এবং সতেজ। প্রথমেই এই লাল রত্নগুলো নিজ হাতে তুলে ঝুড়ি ভর্তি করে নিলাম। এরপর এগুলো বাড়িতে এনে পরিষ্কার পানিতে ধুয়ে নিলাম। ধোয়ার সাথে সাথেই স্ট্রবেরির লাল আভা যেন আরো ঝকঝকে হয়ে উঠল। তারপর প্রতিটা স্ট্রবেরির সবুজ ডাঁটা আলাদা করে নিলাম। পরিষ্কার ফলগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিলাম। এই ছোট ছোট রসে ভরা ফলগুলো দেখলেই খেতে মন চায়, যেন প্রকৃতিতে জন্মানো এক একটা রসে ভরা লাল রসগোল্লা। কিন্তু এগুলোর আসল কাজ এবার শুরু হবে। স্ট্রবেরিগুলো একটি সসপ্যানে দিয়ে কিছুটা চিনি মিশিয়ে দিলাম, তবে খুব বেশি নয়, ঠিক ততটা চিনি দিব যতটাতে স্বাদের ভারসাম্য বজায় থাকে। তারপর চুলায় বসিয়ে ধিমি আঁচে জাল দিতে থাকবো। গরম হতে স্ট্রবেরি লাল রস ছাড়তে শুরু করে। স্ট্রবেরি জ্যাম ঘন হয়ে আসলে গরম থাকতেই একটি পরিষ্কার কাঁচের বোতলে যত্ন করে ভরে রেখে দিব। এই মিষ্টি লাল অমৃত শুধু পাউরুটি দিয়েই নয়, রুটি, পরোটা এগুলোর সাথে খেতেও দারুণ ভালো লাগে। আপনারা কি এমন স্ট্রবেরি জ্যাম কেউ বানিয়ে খেতে চাইবেন? মিষ্টি একটা কমেন্টের মাধ্যমে আমাকে অবশ্যই সেটা জানাতে পারেন। আর লাইক এবং সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন।